আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। খুবই সহজভাবে করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আপনাদেরও ভালো লাগবে। অনেকের কিন্তু মাছ খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথাটা খাওয়া হয় না, যার জন্য আপনারা কিন্তু এই মাছের মাথা দিয়ে কিন্তু এই মজাদার ডালের রেসিপিটি করতে পারেন। আপনারা এখানে মাছের মাথার সাথে মাছের টুকরা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু এটা অনেক মজা হয়। তাই অবশ্যই একবার হলো আপনারা রেসিপিটি ফলো করে রান্না করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু আপনারা কাঁচা দিবেন না। এটা কিন্তু হালকা একটু ভেজে কিন্তু রান্না করবেন, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে, কিন্তু এটা একদম গোটা গোটা খুব সুন্দরভাবে থাকবে। আপনারা যদি এটা ভেজে না দেন তাহলে কিন্তু এর টেস্টটাও ভালো আসে না, আর এটা কিন্তু খুব ম্যাশ হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়। হালকা করে ভাজবেন, এটা কিন্তু বেশি যেন কালার না আসে। আপনার যখন ভাজার সময় যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে তখনই কিন্তু নামিয়ে নেবেন। বেশি কালার হয়ে গেলেও কিন্তু এটা আবার ভালো লাগবে না। এখানে আমি রুই মাছের একটি মাথা নিয়েছি, 3 টুকরা পেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাছের টুকরা নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। মাছের মাথার সাথে মাছের টুকরাও নিতে পারেন, আপনারা পেটিও নিতে পারেন। এটা কিন্তু আরও বেশি টেস্টি হয় আপনারা যদি আরও বেশি কিছু দেন মাথার সাথে। আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মেখে আমি এটা ফ্রাই করে নিব। এখানে আমি ননস্টিকের প্যান নিয়েছি, ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে তখনই আমি দিয়ে দিব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে কড়াইতে ভাজা ভালো হয় সে কড়াইতে ভাজার জন্য, না কিন্তু আবার লেগে মাছটা ভেঙে যাবে, তখন কিন্তু এটা আপনার মাছের ভাজাটা সুন্দর হবে না। ভেঙে গেলে কিন্তু মাছটাও কাটা কাটা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন। আর তেলটা গরম করে মাছটা দিবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। বেশি কালারও করবেন না, আবার বেশি কাঁচা হালকাও রাখবেন না, মিডিয়াম করে ভেজে নিব। ওই তেলের মধ্যে কিন্তু আমি আর সামান্য তেল অ্যাড করে মুড়িঘণ্টটি রান্না করে নেব। এখানে আমি এলাচ, তেজপাতা, দারচিনি, লং দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আদা রসুন বাটা দিব আমি এখানে 1.5 চা চামচ করে, 1 চা চামচ, আর আধা চা চামচ করে 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। আমরা মাংসের মধ্যে সাধারণত যে মশলাগুলো অ্যাড করি এটাতে কিন্তু সেম টু সেম সব কিছু ওরকমই যাবে, জাস্ট একটু ডিফারেন্স থাকবে কি। ওভাবে কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন। খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু খেতে অনেক মজা। আমার যখন মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, তারপর মরিচ গুঁড়া দিব। মরিচ এটা যেহেতু মিষ্টি মরিচ, যার জন্য আমি পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনাদের মরিচটা যদি ঝাল হয় তাহলে কিন্তু পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী। এটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, যেহেতু এটা মিষ্টি মরিচ। কালারটাও কিন্তু সুন্দর আসে। ধনে গুঁড়া দিলাম 1.5 চা চামচ পরিমাণ। এটা যেহেতু একটু মাংসের ফ্লেভারেই কিন্তু হয়, এটা কিন্তু খেতে অনেক মজা। আপনাদেরকে আসলে বলছি বারবার, আপনারা তাই একবার হলো রান্না করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে গেলে এটার আবার বাজে একটা স্মেল হয়ে যাবে, যার জন্য আপনারা এটা মশলাটা কষানোর সময় সামান্য পানি অ্যাড করে দিবেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি কিন্তু মাছেও লবণ দিয়েছি, সেটা আপনারা বুঝে শুনে দিবেন। পরে আবার চেক করে লবণটা অ্যাড করবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটা দিব। আসলে সব কিছু পরিমাণটা যদি পারফেক্ট থাকে তাহলে যে কোনো রান্নাই কিন্তু টেস্টি হয়। আর কষানোটা যদি আপনি একটু সময় নিয়ে করেন, কষিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করেন, মশলার যে একটি ফ্লেভার থাকে ওটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক টেস্টি হয়। আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি একটি, টমেটোটাও দিবেন তাহলে আরও বেশি টেস্টি হয়। সমস্যা নেই, এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা না দিলেও চলবে। এখন যেহেতু অ্যাভেলেবেল না, টমেটোটা দিয়ে আমি এটা কষিয়ে তারপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছটাও আগে দিয়ে দিতে পারেন, দিয়ে মশলার মধ্যে সামান্য একটু কষিয়ে তারপর আপনারা উঠিয়ে আবার ডালটা দিতে পারেন, তারপর পরে আবার মাছটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু ওভাবে দিচ্ছি না, আমি ডালটাই প্রথমে দিয়ে দিলাম। ওটা যখন একটু কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে মশলার সাথে, এরপরে আমি মাছটা দিলাম। কারণ মাছে যেহেতু কাটা আছে, এটা কাটাটা বেশি কাটা কাটা হয়ে যেতে পারে, যার জন্য আমি মাছটা পরে দিলাম। আপনারা কিন্তু চাইলে প্রথমে মাছটা দিয়ে একটু কষিয়ে উঠিয়ে নিয়ে তারপর ডালটা দিতে পারেন।
আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি দুইভাবে বলে দিলাম, আপনারা ওভাবে করতে পারেন। তারপর এটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি মাছ এবং ডালটা, প্রায় কিছুক্ষণে কষিয়ে নিয়েছি পানি ছাড়া। তারপর আমি এখানে পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান, এটা কিন্তু অতিরিক্ত ঝোল আবার ভালো লাগে না, একটু হালকা গ্রেভি হলেই কিন্তু ভালো লাগে। গরম মশলা দিলাম আমি এখানে আধা চা চামচ পরিমাণ। তারপর এখানে ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়েছি। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, ডালটা সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। মাছ তো নরমই, খুব তাড়াতাড়ি কুক হয়, কিন্তু ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন তেল যখন উপরে উঠে আসবে, তখন বুঝে নেবেন আপনার রান্নাটা কিন্তু হয়েই এসেছে। আমি আর কয়েক মিনিট রেখে কিন্তু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিব। এটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে অনেক মজা। এটা সাদা ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল লুক মুড়িঘণ্টর। তাই আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলে রান্না করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আর আপনারা ঝোলটা যদি একটু ঝোল রাখতে চান, সমস্যা নেই, রাখতে পারেন, কিন্তু এটা কিন্তু একটু মাখা মাখা হলেই, একটু কম ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। বলতে সরি, আল্লাহ হাফেজ।